সেটা হচ্ছে ক্যান্সার। এবং এই ক্যান্সার আমাদের সমাজকে শুধু ক্ষতিগ্রস্ত করে তাই নয়, আমাদের প্রজাতন্ত্রকে পর্যন্ত নষ্ট করে দেয়। এই প্রজাতন্ত্রকে ভাঙবার যে পরিকল্পনা মোদী সরকার শুরু করেছেন, তার অন্যতম একটা দিক হচ্ছে এই ইলেকট্রাল বন্ড, যেখানে টাকা কোত্থেকে আসছে কেউ জানতে পারবে না, টাকা কে পাচ্ছে কেউ জানতে পারবে না, সবই গোপন। অথচ পার্লামেন্টের ডেমোক্রেসির বেসিক প্রেমিসটাই হচ্ছে ট্রান্সপারেন্সি, সবাই সব কিছু জানবে। এবং সেজন্যই নির্বাচন কমিশন যখন এই বিধি চালু করলেন যে কোন প্রার্থীর বিরুদ্ধে কি কি ফৌজদারি মামলা আছে সেটাও জানাতে হবে, প্রার্থীর আয়ের উৎস জানাতে হবে, প্রার্থীর মোট কত আয় জানাতে হবে, যাতে ভোটাররা সকালে সব জেনে বুঝে ভোট দেন। এইরকম একটা পরিস্থিতিতে আমাদের দেশের সর্বনাশ করেছে। এই দুটো বিষয় নিয়ে আমাদের স্পষ্ট বক্তব্য যে পুরসভার দুর্নীতি বন্ধের জন্য নৈতিক দায় নিয়ে পুরমন্ত্রীর পদত্যাগ করা হচ্ছে। কেন পুরমন্ত্রী এবং মেয়র একই লোক, এটাও পশ্চিমবঙ্গে দুর্নীতির আরেকটা পার্লামেন্ট ডেমোক্রেটিক ফর্ম, যে একই মানুষ দুই সরকারের প্রধান, রাজ্য সরকারের তিনি পুরমন্ত্রী, আর পুরসভা হচ্ছে একটা তৃতীয় স্তরের সরকার, থার্ড টায়ার অফ গভর্নমেন্ট কনস্টিটিউশন বলছে, তারও প্রধান তিনি। এই সব অনৈতিক কাজের যোগফল হচ্ছে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মানুষ ক্রমশ স্বৈরতান্ত্রিক শাসনের ছায়ায় চলে আসছেন বা তাদের ঠেলে ফেলা হচ্ছে।